দেখলাম যে আসলে লাইনার পিস্টন চেক করার সহজ উপায়। লাইনার পিস্টন চেক করার যে পুরোনো লাইনার আপনি যদি চেক করেন। কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওটাই খুবই গুরুত্বপূর্ণ একটা কাজের ভিডিও। এই ভিডিওটা যদি আপনারা একটু না টেনে দেখেন তাহলে আশা করা যায় একটু কাজের হলেও হবে। যারা নতুন কাজ শিখতেছেন বা শিখবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এই ভিডিওটা দেখলে। আসলে এই ভিডিওটা আমি দেখাতে চাচ্ছি যে একটা লাইনার আসলে নতুন কিনা ভালো না স্লিপ মেরে আনা ভালো লেদের থেকে। আসলে এইটা জিনিসটা আমি দেখানোর জন্য চেষ্টা করব। আর আমার কাছে মনে হয়েছে যে একটা লাইনার আপনারা যদি স্লিপ মেরে এনে চালাইতে পারেন তাহলে হচ্ছে নতুন লাইনারের চেয়ে আশা করা যায় যে মেলাদিন যায় বা মেলাদিন হয়। আর এই লাইনারটাই আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। এই ইঞ্জিনটার মডেল হলো ওয়াইডি 175। আসলে ওয়াইডির মধ্যে 70-এর মধ্যে কোনো ভাগাভাগ নাই, শুধু 75-এ এসে ভাগাভাগ হয়। যে আসলে এই লাইনারটা আপনারা যদি ঠিক মতন দেখেন যে লাইনারটা যে সিডির লাইনার আর ওয়াইডির লাইনার আসলে দেখলে বোঝা যায়। আর আপনারাও দেখেন যে আসলে সিডির লাইনার এক কায়দায় থাকে আর ওয়াইডির লাইনার এক কায়দায় থাকে। যে ওয়াইডি হচ্ছে এইসব লাইনার কিনতে গেলে হয়তো যে দোকানে কওয়া লাগে যে ওয়াইডির 52 কেজির লাইনার, তাই যে এই ইঞ্জিনগুলো আসলে 52 কেজির ইঞ্জিন, কিন্তু এখন আবার কিছুটা চেঞ্জ হয়েছে কিন্তু পার্সপাতি সেম রয়ে গেছে। আগে এইসব লাইনার যে ইঞ্জিনে থাকতো সেই ইঞ্জিনগুলো হচ্ছে 1.5 লিটারের মোবিলের বোলাক ছিল। আর আমি আজকে যেটা খুলেছি এটা হয়তো 1 লিটার 100-র বোলাক। আগে অনেকটা ইঞ্জিল ছিল যে এইসব লাইনার যাতে খাটানো থাকতো বা এই ওয়াইডি ইঞ্জিল যা ছিল তাতে 1.5 লিটার মোবিল নাগতো, কিন্তু এতে আর 1.5 লিটার মোবিল নাগে না। এখন হচ্ছে 1 লিটার 100 মোবিলে হয়ে যায়। আমি এই লাইনার পিস্টনে যে দেখানোর জন্য চেষ্টা করব আসলে যে লাইনার পিস্টন আপনারা নতুন কেনেন বা স্লিপ মেরে আনেন। আসলে আজকে আমি একটা জিনিস দেখাবো, একটা নতুন জিনিস, যে লাইনার পিস্টন যদি ঠিক মতন থাকে বা অ্যাকুরেট থাকে তাহলে আপনারা যদি এইভাবে দিয়ে যদি একটু একদম লাইনারের ভিতরে পিস্টনটা যাবে আসবে, তার ভিতরেও আরেকটা আছে যে পিস্টনের গায়ে যদি আপনি একটু মোবিল মাখায় দিয়ে লাইনারের মাথায় একটু মোবিল মাখায়, এই যেভাবে আমি দেখাচ্ছি যে এর ভিতরে কিন্তু রিং ছাড়াও কম্প্রেসার হয়ে যাচ্ছে অটোমেটিক। যে খালি তেলে যে রিং ছাড়া তেলে কম্প্রেসার হয়ে যাচ্ছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। কিন্তু এখন যে নতুন লাইনার এমনও কোম্পানি আছে যে এমনভাবে কাটে যে আসলে লাইনার বেশি দিন সার্ভিসিং দেয় না বা বেশি দিন টেকসই হয় না। কিন্তু তারই কারণে আমি কিছু লাইনার স্লিপ মেরে এনে চালাইয়ে দেখার মানে অন্য কাজের ক্ষেত্রে খাটাইয়ে টেস্ট করার পরে যে কেমন চলে তারপরে আপনাদেরকে এই ভিডিওটা আমি দেওয়ার চেষ্টা করলাম। যেমন এই লাইনারটা আমার আশেপাশে পাতিলাম না, তারই কারণে আমি বলেছিলাম যে আসলে যে ওয়াইডির লাইনার তো সব দোকানে পাওয়া যায় না, আর হচ্ছে পার্সপাতি একটু কম পাওয়া যায়, যে ইঞ্জিনগুলো কম তারই কারণে হচ্ছে কম পাওয়া যায়। তারই কারণে বলেছিলাম যে যদি পারো স্লিপ মেরে নিয়ে আসো। স্লিপ মেরে যদি আনো তাহলে হচ্ছে নতুন লাইনার সে আশা করা যায় যে ভালো টেকসই হয় বা ভালো চলে। এটা আমি জানি অন্য ইঞ্জিনে এই সামান্য সিডি ইঞ্জিনও অনেকজন দিয়ে আমি স্লিপ মারাই আনেছি, তার বহুত দিন চলে যাচ্ছে বা অনেক দিন যায়, নতুন লাইনারের সে ভালো সার্ভিস দেয়, এটা আমি জানি। তার কারণে হচ্ছে আমি না জানি আপনাদেরকে একটা ভিডিও দিব বা দেওয়া যায় না, যে আসলে আমার যে কাজে কোনো নেই সেই কাজে ভিডিও দেওয়া যায় না। কিন্তু এই লাইনারগুলো আসলে আমাদের এই জায়গাতে খুলনায় যেতে হচ্ছে একটু সময় লাগে। আর খুলনা শেখপাড়াতে এই লাইনারগুলো স্লিপ মেরে আনা হয়। স্লিপ মেরে আনলে দেখা গেল কি যেন একটা লাইনার প্রায় নতুনের দাম কাছাকাছি পড়ে যায়, কারণ এমন একটা লাইনার স্লিপ মারাইতে গেলে 800 টাকার কম হয় না, আর একটা নতুন লাইনারের দাম 1200-1250 টাকা, তাতে প্রায় কাছাকাছি এসে যায়। কিন্তু তারপরও একটা দিক ভালো যে এই লাইনারগুলো আসলে স্লিপ মারা লাইনার হেভি টেকসই, হেভি। আসলে যদি আপনারা কেউ না করেন একবারে করে দেখতে পারেন। আর আমি করাইছি খুলনায় শেখপাড়াতে, আপনারাও করাইতে পারেন। যদি আশেপাশে থাকেন কেউ তাহলে করাই দেখতে পারেন যে এই লাইনারগুলো আসলে ভালো সার্ভিস দেয় বা ভালো কাজ করে। সেই কারণে আমি এই লোকটারে ফাটাইছিলাম যে আমি আমার দরে পাড়ে যে দোকানগুলো আছে কোনো দোকানে আমি পাইছিলাম না যে লাইনার চেঞ্জ করা লাগবে। পরে আমি এই বুদ্ধি জাতিল খুলনায় কিনতে, আমি যদি খুলনায় যদি যাও তাহলে লাইনারটা স্লিপ মেরে আনে তারপরে হচ্ছে কাজ করে দেখতে পারো যে মনে হয় ভালো চলে। আমি কয়টা আনিছি, আমি কয়টা লাগাইছি, কোনোটা এখনও টিরাবল আসেনি, তাই আমি ঘরের ঠিকানা দিয়েছিলাম, সেই ঘর দিয়েই কাজ করাই নিয়েছে। এখনও আশা করা যায় আমি আপনাদের হয়তো দেখালাম যে পিস্টন খালি লাইনারের ভিতরে দিয়ে অটোমেটিক রিং দেওয়ার আগেই কম্প্রেসার ধরতেছে, তাহলে কতটা
যত্ন করে সে কাটিছে বা কতটা স্লিপ সে বানাইছে বা কতটা পালিশ তার করা লাগিছে। একটা লাইনার এর ভিতরে একটা বুশ ঢুকোয় তারপরে কেটে তারপরে যে কতবার তারে ঘষতে হয় পালিশ করতে হয় সে যে করে সে জানে। আর যদি কেউ দেখে তাহলে সে বুঝবে যে আসলে একটা লাইনারের স্লিপ মারা কত কষ্টে। যদিও টাকা 800 নেয় কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় যে তার 800 টাকা নিলেও লস হয়। যাই হোক, ভিডিওটা যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, যদি চ্যানেল নতুন হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা কেমন হলো বা কী হলো, ভিডিওটায় লাইক একটা কমেন্ট করে আপনারা জানাবেন। যে ভিডিওটায় লাইক কমেন্ট করলে ভিডিওর একটা আকর্ষণ হয় আলাদা। আর ভিডিওয় লাইক কমেন্ট করবেন যে আসলে এই ভিডিওটা কেমন হলো বা একটা লাইনার আপনারা কে কে স্লিপ মেরে এনে চালাইছেন, কতদিন চলিছে। বা কারণ আমি খালি যে লাগাই তা নয়, আমার ভিডিও যারা দেখে এরা অনেকজন পুরনো কাজ করে, এদের হয়তো লাগানো আগে পরে আছে। তারই কারণে আমি বলেছি যে আসলে কমেন্ট করে বলবেন যে স্লিপ মারা লাইনারে বেশি দিন যায় না নতুন লাইনারে বেশি দিন যায়। আমার কাছে যেটা মনে হয়েছে আমি আগের থেকে বলে দিই, আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে আমার কাছে স্লিপ মারা লাইনারে বেশি দিন যায়। আমি যে কটা ইঞ্জিলে লাগাইছি সব কটাই আসলে কোনো ট্রাবল পাইনি। তারই কারণে আমি আপনাদেরকে এই ভিডিওটা দেখালাম বা এই ভিডিওটা করে রেখে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করলাম। যারা হাতে ঋণ উঠাইতে পারেন না তারা হচ্ছে এই ভিডিওটা দেখলে হাতে কীভাবে রিং উঠাইতে হয় কিলাম ছাড়া, তাহলে আপনারাও পারবেন। যারা নতুন কাজ শিখতেছেন তাদের বেলায় এই সমস্যাটা হয় যে হাতে রিং উঠাইতে গেলে ঝামেলা হয়, অনেকজন পারে না, অনেকজন কিলাম ছাড়া কাজ করতে পারে না। যাদের কিলাম নেই তারা এই ভিডিওটা দেখলে আপনাদের একটু কাজের হলেও হবে। তাই আমি বারবারই বলি, ভিডিওটা যারাই দেখেন না কেন লাইক কমেন্ট করবেন। আসলে লাইক কমেন্ট করলে ভিডিওর একটা আকর্ষণ থাকে। বা 5টা লাইক কমেন্ট হলে যে আমার 5জন ভাই আছে যে প্রতিটা ভিডিওয় আমার কমেন্ট করে, আছে এমন অনেক ভাই আছে যে আমার প্রতিটা ভিডিওই কমেন্ট করে। আসলে এরা আমি যখন এতে ভিডিওর এই চ্যানেলের কাজ করা ধরছি ততদিনতে এমন এমন লোক আছে যে 2-4 জন লোক আছে আমার, যে প্রতিটা ভিডিওয় তারা আমার ভিডিও দেখে এবং কমেন্ট করে। আসলে এদের যদি আমি ধন্যবাদ দিই তাহলে ছোট হয়ে যায়। আসলে এদের ধন্যবাদ দিয়ে ছোট করা যায় না। যে এরা আমার প্রতিটা ভিডিও, এমন কোনো ভিডিও নেই যে এরা আমার দেখিনি, আর এমন কোনো ভিডিও নেই যে লাইক কমেন্ট নেই এদের। আসলে এদের কাছে আমি সারা জীবনে ঋণী থাকবো। কারণ এখন চ্যানেল মনিটাইজেশন হয়েছে বা মনিটাইজেশন পাইছি তাতে সমস্যা নেই। যখন হয়নি, যখন আমার একদম সীমিত ভিউ হয় তখনও কিন্তু এরা লাইক কমেন্ট করে গেছে। অনেক দূরেতে ইন্ডিয়াতেও আমার ভিডিও দেখে বা দেখে লাইক কমেন্ট করে। আসলে এটাই আমার কাছে একটা বড় জিনিস যে ইন্ডিয়া যেরকম আমার কাছে আছে কিছু কিছু, আমি এখন আর নাম বলতে গেলাম না, যে ইন্ডিয়াতেও আমার কাছে ভিডিও দেখে আমার এমনও লোক আছে যে ইন্ডিয়াতে আমার প্রতিটা ভিডিও দেখে এবং লাইক কমেন্ট করে। আসলে এরম আসলে সাবস্ক্রাইব ভাই বা ভিউ আসলে এরম লোক পাওয়া বড় কঠিন। যে আমার আসলে 4-5টা লোকই আছে যে এরা প্রতিদিন আমি যত সময় ভিডিও ছাড়ি আমার ভিডিও তাদের সামনে গেলে ভিডিও দেখে লাইক কমেন্ট করে। আসলে যে এদেরকে ধন্যবাদ জানায়, ছোট করা যায় না বা ছোট করতেও হয় না। আপনারা পাশে থাকুন সবসময়, এই জন্যই বলি যে আপনারা একটু লাইক কমেন্ট করবেন। আর আসলে এই হেডটাও কাজ করে আনা হইলো, তারই কারণে আসলে দেখেন যে উন্নত মানের লেদে গেলে বা গ্যারেজে গেলে আসলে কাজ কাম কেমন হয়। যে হেডের কাজটাও দেখেন কি ফ্রেশভাবে করেছে। বা হেডের এই জায়গাটা একটু সমস্যা হয়েছিল, তারই কারণে কাইটে একদম সুন্দর করে লাগায় একদম দিছে যে একদম ফ্রেশ নতুন হেডের মতন করে দিচ্ছে। আসলে টাকা একটু বেশি নিছে, কারণ হেডটা পালিশ করতে বলে 350 টাকা নিছে। আসলে 350 টাকাটা টাকার দিক বড় তাকালে হয় না বা টাকার দিক চাইলে হয় না। আসলে এইসব জিনিস যদি করে দেই বা আসলে দেখা যায় তাহলে হচ্ছে কেমন আসলে যে কাজ করেছে একদম নতুন হেডের মতন করে দিছে। যে সিট বাইরে লেদে উঠে কাইটে সুন্দর এদের আসলে এমন কাজ আমাদের আশেপাশে করে না। যদিও আমি হেডে কাজ করি কিন্তু আমার কাছে তার লেদ নাই, কিন্তু অনেকটা খুব সুন্দর কাজ করেছে। আসলে যে আমি এই কাজের আসলে দিতে পারতেছি না, যে কাজটা আমার কাছে এত সুন্দর লাগিছে যে যে জায়গাতেই স্লিপ মেরে নিয়েছে এই জায়গাতেই হেডের কাজটা করে নিয়ে আসে। যে এই ভিডিওটা যারা দেখলেন বা পরবর্তীতে দেখবেন, যদি চ্যানেল নতুন হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর
ভিডিও আসলে আমি করি, কার কতটুকু উপকার হয় আমি জানি না। আসলে ভিডিওটা কতটুকু কাজের হয় একটা লাইক কমেন্ট করবেন যে আসলে ভিডিও কাজের হলো না কাজের হলো, তাহলে আমি বুঝতে পারি যে ভিডিওটা কার কতটুকু কাজের হয়েছে। আসলে আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে তার আমি বুঝতে পারবো না। আমি ভিডিওটা যারা দেখলেন বা পরবর্তীতে দেখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি এই ইঞ্জিলটা এখন আর খোলা লাগানো দেখাবো না, আগের থেকে বলেছি। আমি ইঞ্জিলটা এখন সরাসরি কাজ করা হয়ে গেছে, এখন আপনাদের স্টার্ট করে দেখাবো। পারলে একটু লাইক কমেন্ট করে যাবেন যে ইঞ্জিলটা সাউন্ড কেমন হলো বা কী হলো। যদি লাইক কমেন্ট করেন তাহলে আমি সহজেই বুঝতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। স্টার্ট